नमस्कार आशा करी सबाई भालो आছেন। आज যে ব্লাউজটি বানাবো সেটা হচ্ছে 36 সাইজের, লম্বা নিয়েছি 14.5 ইঞ্চি আর এখানে নিলাম 7 ইঞ্চি, নিলাম 7 ইঞ্চি, নিলাম 1.5 ইঞ্চি, যেহেতু 36 সাইজের 9 ইঞ্চিতে দাগ দিলাম। 2 ইঞ্চি আবার রেখেছি। এটা উপর দিয়ে বোট নেক হবে আর পিছনে হালকা একটু ডিজাইন থাকবে। 3.5 ইঞ্চিতে নিলাম, দাগ দিয়ে দিলাম, দুটোটাকে মিলিয়ে নেব। এখানে 1 ইঞ্চি রাখবো, তারপরে 11 ইঞ্চিতে একটা দাগ দেব, 3.5 ইঞ্চিতে একটা দাগ দেব, উপরের দাগের সঙ্গে মিলিয়ে দেব। এভাবে গোলায় দিয়ে দিলাম। এখানে একটু গোল করে দেব। 3.5 ইঞ্চি নিয়েছিলাম, একটু 1/2 ইঞ্চি বেশি করে নিলাম, গোল করে দিলাম, একটু নিচের দিকে ডাউন করে দিলাম। হাফ ইঞ্চি ডাউন করে দিলাম। এবার সামনের সাইড কাটবো। পিছনের কাপড়টা বসিয়ে দিলাম। পিছনের কাপড় থেকে সামনের কাপড়টা একটু 2 ইঞ্চি বড় থাকবে, যেহেতু আমি এটা আলাদাভাবে কাটবো না, এই কাপড়েই কাটবো। দাগটা দিয়ে দিলাম, তবে আমি এই দাগ হিসাবে কাটবো না। এই হিসাবে দাগ দিলে মানে বড় হয়ে যাবে, তাই আমি নতুন করে আবার দাগ দিচ্ছি দেখানোর জন্য। এখানে 2 ইঞ্চি আবার নিয়ে 4 ইঞ্চিতে দাগ দিয়েছিলাম, তারপরে এখান থেকে 3 ইঞ্চি নিয়েছি। তারপরে যে দেখুন এখন এই সাইডটা অনেকটুকু ছোট হয়ে গেল। পিছনের সাইড হিসাবে যদি দিতাম তাহলে গলাটা বহুত বড় হয়ে যেত। 6 দাগ দিলাম। 1 ইঞ্চি উপরে একটা দাগ দিলাম, এখান থেকে 2.5 ইঞ্চিতে একটা দাগ দিলাম। এবার গোল করে দেব। 1/2 ইঞ্চি, 6 ইঞ্চির থেকে 6.5 ইঞ্চি পড়লো দাগটা। এখানে 10 ইঞ্চিতে দিয়েছিলাম আর এখানে 4 ইঞ্চি নিচের দিকে দেব। পিছনের সাইড থেকে সামনের সাইড 1 ইঞ্চি ছোট করে নিলাম। আট ইঞ্চিতে কটরের জন্য দাগ দিয়েছিলাম। যেখানে কোটোর নিচের সাইডেও 1/2 ইঞ্চি আর উপর থেকেও 1/2 ইঞ্চি থেকে বেশি দাগ দিয়েছি, এগুলি পরে কেটে নেব, এখন কাটবো না। এটাকে গোল করার জন্য আরেকটু কেটে দেব। এবার
কোটরের নিচের পট্টির জন্য এটা কেটে নেব। লম্বা নিয়েছি 11, এখানে নেব 4, ওপাশ থেকে নিয়েছিলাম 4.5। এবার হাতের জন্য কাপড় কেটে নেব। 9 ইঞ্চি নিয়েছি। এবার এটাকে 2 ভাঁজ করে নিলাম, 4 ভাঁজ হলো। এখন লম্বা নেব 6, তিন ইঞ্চি ডাউন দিলাম। হাফ ইঞ্চি ডাউন করে দেব। এটা হুক পট্টির জন্য কেটে নেব। ব্লাউজ পিসটা খুবই ছোট, এটাতে অনেক জোড়া দিতে হবে। পিসগুলো বসিয়ে দিলাম, হচ্ছে না, তাই আবার এইভাবে দিতে হলো। ভালো করে পিনটা লাগিয়ে দেব, তো নড়ে যাবে। এবার এখান থেকে কোটরের নিচের পটিটা কাটা হবে। কাপড়টা ছোট হওয়াতে একবার এক জায়গা থেকে কাটতে হচ্ছে। এবার হাতের জন্য কাপড়টা অনেক ছোট পড়ে যাচ্ছে, যেহেতু ডিজাইনটা এক পাশে আছে এক পাশে কম, তাই এভাবে কাটলাম যাতে কাপড়টা দুই সাইডে সমান থাকে। এভাবে কেটে নেব। এখান থেকে কাপড়টাতে জয়েন্ট করব, আর এটা হুক পট্টির জন্য কেটে নেব। আমার ব্লাউজটা কাটা হয়ে গেল, এবার সেলাই করতে হবে।